মুসিবতেও সাড়া দিব না। এই কারণে আল্লাহ নবীজি বলেন যে জাদ্দিদু ঈমানাকুম, ও আমার লোকেরা, ও আমার উম্মতেরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? قال رسول الله صلى الله عليه وسلم اكثروا من قول لا اله الا الله। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমানটা নতুন হবে, ঈমানটা তাজা হবে। এই কারণে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি পড়ো, আমি যদি পড়ি, মৃত্যুর সময় জমানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি না পড়ো, মৃত্যুর সময় আসবে না। এই জন্য হাঁটতে চলতে ফিরতে আপনার আমার উচিত হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সব সময় করা, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে সবাইকে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকিরটা, এটা অনেক অনেক দামি জিকির। এই জিকির যে করবে, কিতাবের মধ্যে আসছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে শেষ করে দিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি ৭০,০০০ বার কালিমা পড়ে, যদি কোনো ব্যক্তি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবেন। আমরা তো সবাই চাই কবরে আযাব মাফ করে দেও, আমরা কেউ চাই না যে কবর আযাব না মাফ হোক। আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ৭০,০০০ বার কালিমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। এই হাদিস শোনার পরে, এই হাদিস জানার পরে আমি নিজের জন্য ৭০,০০০ বার পাঠ করছি, আমার স্ত্রীর জন্য ৭০,০০০ বার পাঠ করছি, আমার আব্বার জন্য ৭০,০০০ বার পাঠ করছি, সবার জন্য আমি ৭০,০০০ বার পাঠ করছি। আমাদের এক এলাকায় একটা যুবক থাকতো, একটা জওয়ান থাকতো, তার কাশফ হইতো, সে দুনিয়ার থেকে জাহান্নাম দেখতো, দুনিয়ার থেকে জান্নাত দেখতো, জান্নাতের খবর সে বলতে পারতো। আমরা বুঝতে পারলাম, আমরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় খুঁজতেছিলাম, সত্যি কি তার কাশফ হয় কিনা, সত্যি কি সে জান্নাতের খবর জানতে পারে কিনা, সত্যি কি সে তার জাহান্নাম দেখতে পারে কিনা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই যুবকটাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমরা সবাই একসাথে বসে রয়েছি, খাবো, ভাত খাবো, সব কিছু নিয়ে আসছে। হঠাৎ যুবকটা কান্না শুরু করে দিছে, বলতেছেন, আব্বাজান, ও চাচা, আমার মাটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যে ৭০,০০০ বারের কালিমার একটা নেশাব আছে, এই লোকটা কিন্তু জানে না। দিলে দিলে আমি তার মার জন্য, দিলে দিলে আমি তার মার জন্য বকশিশ করে দিলাম। বলতে লাগলাম, রব্বুল আলামিন তার মার কবর আযাবকে মাফ করে দাও। আমার একটা নেশাব তার মারে বকশিশ করে দিলাম। পরক্ষণে জওয়ান ছেলেটা লাফ দিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো, চাচা, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা আমার মাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথার দ্বারা দুইটা জিনিস লাভ হইছে, দুইটা কথা জানতে